মিলাদ নাই আমার আল্লাহর তাম সৃষ্টি জগতের মিলাদ আছে না নাই? আছে না নাই? এই তল্লায় যদি আগামীকাল একটা ভবন তৈরি হয় সরকারি, ওই যে পাশে হাই স্কুল আছে সরকারি ভবন, ওই সরকারি ভবনটা তৈরি করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা আসলে একটা নিম প্লেট তৈরি হবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। এটার মধ্যে তারিখ লেখা থাকবে, এটা হলো এই ভবনের জন্ম তারিখ। ঠিক কিনা? আমার নূরের নবী দয়ার নবী মায়ার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করে অন্ধকার যুগটাকে একটা আলোর যুগ বানিয়ে দিয়েছে। হযরতে মুসা কালিমুল্লাহ তৌরাত কিতাব পড়তে যায়া নবীর নাম পাইলেন। শুধু নবীর নাম পাইলেন না, আমরা যারা হাবিবুল্লাহর উম্মত হইলাম আমাদের প্রশংসা গুণগান ওই তৌরাত কিতাবে। মুসা কালিমুল্লাহ পাগল হয়ে গেল, মালিক ওগো রাব্বুল আলামিন, নবী থাকবো না, নবী থাকবো না, আমি মুসা নবী থাকতে চাই না। আপনার হাবিবুল্লাহ, আপনার শেষ নবী, আপনার বন্ধু দোস্ত নবীর উম্মত বানায় নেন, আমি মুসা নবী ধন্য হয়ে যাব। সব নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য পাগল দেওয়ানা ছিলেন। আল্লাহ কাউকে মঞ্জুর করেন নাই। ঈসা রুহুল্লাহকে আল্লাহ কবুল করেছেন। ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসবে, আসার পরে তিনি বলবেন, আমি মরা ব্যক্তিকে, মরা মানুষের কবরে যায় কুম বিইজনিল্লাহ বললে এটা জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমি ওই কেরামতি, ওই মোজা দেখাবার জন্য পৃথিবীতে আসি নাই। আমি কুষ্ঠ রোগকে ভালো করে দিতে পারতাম, আমি এই জন্য পৃথিবীতে আসি নাই। আমাকে আল্লাহ ইনজিল শরীফ প্রদান করেছেন, এই বাহাদুরি করার জন্য আমি পৃথিবীতে আসি নাই। একমাত্র আমি ঈসা নবী। আমার কোনো বাবা ছিল না, আমার কোনো জন্মদাতা বাপ ছিল না। আল্লাহ রূহ থেকে আমি সৃষ্টি, রূহুল্লাহ। আমি সেই বাহাদুরি করার জন্য পৃথিবীতে আসি নাই। ও জগৎবাসী, আমি এসেছি আল্লাহর হাবিব, আল্লাহর দোস্তের গোলামি করার জন্য। আমি এসেছি, আমি নামাজের ভিতরে তাশাহুদ পড়ব, আমি নামাজের ভিতরে তাশাহুদ পড়ে আমার নবীকে আমি সালাম দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমরা সালাম দেই কি দেই না? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। যায়নি? আমাদের কেউ সালাম দিলে জবাব দিবেন? নামাজের ভিতরে ভাইরে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কিনা বলে? নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহর মানুষ, এটা তো নবী প্রেমিক মানুষ। নবীর কথাগুলো শোনার জন্য বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে রয়েছে। আমার বাসা বেশি দূরে নয়, এই যে মাত্র এনায়েতনগর, পাঠানকুলি পরে এনায়েতনগর, কাছ থেকে এসেছি। আমি এসে মুগ্ধ হলাম। এখনো তো আমি গভীরে যেতে পারবো না জানি না, কারণ অডিয়েন্স সেই প্রস্তুতি নাই। কিন্তু আপনারা যে আজকে যেটা দেখালেন, প্রয়োজন নাই, হতে পারে আর সামনে নাও যেতে পারি, হতে পারে কয়েক মিনিটের ভিতরে মোনাজাত হয়ে যেতে পারে। আজকে আপনারা যেটা দেখাইলেন, আপনার জিন্দেগির ভিতরে কতদিন বাঁচবেন জানি না। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড়িয়ে যাব, আপনি বলতে পারবেন, মালিক রব্বুল আলামিন, আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কিচ্ছু নাই, কিন্তু তল্লার জমিনে বৃষ্টিতে ভিজে ভিজে নবীর শান শুনেছিলাম, নবীর জন্মদিনে আলোচনা শুনেছিলাম। আল্লাহ এমনও হতে পারে, আল্লাহ এমনও হতে পারে এইটুকু গুছিলা করে আপনাকে পার করে দিবে। কথা বলে ঠিক না? পারে কি পারে না? পারে কি পারে না? চলবো তো ইনশাআল্লাহ। হুজুর চলবো নি? জানি না। আল্লাহর কাজ আল্লাহ করবে, আমাদের কাজ। আমার বন্ধুরা, আমি গভীরে যাব না, শুধুমাত্র একটু বুঝাই। কেউ যদি বলে মিলাদুন নবী নাই, তাহলে একটু প্রতিবাদ করতে পারবেন, এইটুকুন বলে যাব।
ঠিক কিনা? এইটুকুন বলে যাব। আমার বন্ধুরা ওরা কোথায় কোথায় ছিলাম, আমার নবীর নাম রাখছে আল্লাহ, আমাদের নাম রাখছে আমাদের। কথা বলেন, কোন নবীর উম্মত হইলাম? আমাদের নাম রাখার উপরে আমাদের মা বাবার উপরে দায়িত্ব হক। যদি কোনো মা বাবা কোনো সন্তানকে নাম না রাখে, কিয়ামতের দিন এই হকের বিচার আল্লাহ করবে কি করবে না? আল্লাহ বলবেন কিয়ামতের দিন, মানুষ রে, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু হকের গুনাহ আমি ক্ষমা করব না। যার কাছে হক যে পাও না, সে যদি ক্ষমা না করে, আমি তো ক্ষমা করতে পারবো না। আমার বন্ধুরা, বাবারা, তাহলে বোঝা গেল আল্লাহর মিলাদ নাই, তাম পৃথিবীর মানুষের মিলাদ আছে। এবার আমার মিলাদ, আমার জন্য আলোচনা করলে কিছুই পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক নেবে? ঠিক। যদি বলি মা, মা গো মা, আমার বয়স যখন 1 বছর, জানতে জানি কি করছি? কি করছো? রাত্রিবেলায় শীতের দিন বারবার পেশাব করে দিয়েছো, আমি তোমার পেশাবের কাপড় চোপড় পরিবর্তন করেছি। একটা সময় আর পেশাব করে আর শুকনা জায়গা নাই রে মা। ও সন্তান, সারা রাত আমি পেশাবের মধ্যে ঘুমিয়েছি, তোমাকে শুকনা জায়গায় রেখেছি, আর কি বলবো? এবার যদি মা আমেনাকে প্রশ্ন করি, যদি মা হালিমাকে প্রশ্ন করি, ও হালিমা মা, আপনি তো নূরের নবীকে দুধ খাওয়াইছেন, আপনি মা হালিমা নূর নবীকে লালন পালন করেছেন, জানতে চাই। হালিমা জবাব দিবে, কি বরকত নিয়ে আমি আসলাম রে পৃথিবীর মানুষ, কি বরকত আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন, কি রহমত আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন। আমি যখন সন্তান নেওয়ার জন্য, দুধ পান করাবার সন্তান নেওয়ার জন্য তাইফ থেকে মক্কা নগরীতে যাব, আমার সাওয়ারি ছিল দুর্বল, আমি সবার পিছনে মক্কা নগরীতে প্রবেশ করেছি, আমি সবার আগে যেতে পারি নাই। আমি যখন মক্কা নগরীতে যাইলাম, আমি যাইয়া দেখি ধনী ধনী সন্তানগুলো সবাই নিয়ে গেছে, আর কোনো ধনী সন্তান নাই। আমরা যখন জানতে পারলাম স্বামী স্ত্রী 2 জন, এটা একটা এতিম সন্তান, এই এতিম সন্তানটাকে কেউ নেয় নাই। এতিম সন্তানটারে এতিম মনে করে কেউ নেয় নাই। আমরা চিন্তায় পড়ে গেলাম, এত দূর থেকে আসলাম, কেমনে খালি যাব? স্বামী স্ত্রী 2 জন চিন্তা করে পরামর্শ করে, খালি যাব না। হালিমা কয়, স্বামী, এতিম সন্তানটার দিকে বারবার তাকাইতে মন চায়, যতবার তাকাই চোখটা সরাইতে পারি না। সিদ্ধান্ত নিলেন, খালি যাব না, এতিম সন্তানটাকে নিয়ে বাড়িতে যাব। এতিম সন্তানটাকে যখন কোলের মধ্যে নিলেন, হালিমা ডেকে বলেন, জগৎবাসীর কি শোনাবো, কি রহমত, কি বরকত নিয়ে নবী পৃথিবীতে আসলেন। আমি কোলের মধ্যে নিতে দেরি, আমার শরীরটা এত সতেজ হয়ে গেল, আমার শরীরটা একবারে পরিপূর্ণ হয়ে গেল। দুর্বল সাওয়ারির মধ্যে যখন নিয়ে বসলাম, আমার দুর্বল সাওয়ারি এত শক্তিশালী হয়ে গেল, বাড়ির প্রতি রওনা করলো। যাদেরকে দেখে এসেছি বাজার থেকে সন্তান নিয়ে বাড়িতে যাচ্ছে, তাইফের রাস্তা দিয়ে যাচ্ছে, যাদেরকে দেখে এসেছি মক্কা নগরী ঘুরে এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া তাইফের দিকে রওনা করলাম, তাদেরকে পিছনে ফেলে সবার আগে আমি বাড়িতে পৌঁছে গেলাম। মা হালিমা দিকে বলেন, জগৎবাসী রে, কি রহমত আল্লাহ পাঠাইলেন, কি বরকত আল্লাহ পাঠাইলেন। শুনো, বাড়িতে যাওয়ার পরে আমি দেখি আমার মেষ পাল, আমার দুম্বার পাল, এগুলি দুর্বল, অনেকগুলো মেষ, অনেকগুলো দুম্বা, এগুলি স্তনের মধ্যে দুধ ছিল না, এগুলো দুর্বল ছিল, এগুলো শুকনা স্তন ছিল, এগুলোর পেট এত ভরাট ছিল না। আমি বাড়িতে যাইয়া দেখি রে, আমার দুর্বল সেই মেষগুলো, দুর্বল সেই দুম্বাগুলো সবল হয়ে গেল, প্রত্যেকের স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে যায়।
হালিমা ডেকে বলেন, জগৎবাসী রে, আমার বাড়িতে এই নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী যতদিন ছিল ততদিনের কথা কি বলবো রে, আমার থেকে তো কেউ বেশি জানে না কি রহমত কি বরকত পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন। আমার দুর্বল এই সাওয়ারি লইয়া আমার মাঠের মধ্যে আমরা ঘাস চড়াইতাম, কোনোদিন পেট ভরে আসতো না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বড় হলেন, হাঁটতে পারতেন, চলতে পারতেন, আমার আরেকটা সন্তান ছিল, একসাথে সেখানে যাইতেন, দুধ পান করাতেন, হ্যাঁ, দুম্বাগুলো চড়াইতেন। এত দুম্বাগুলো চড়াইয়েন, ঘাস নাই ময়দানে, মরুভূমি, কিন্তু বাড়ির যখন ফিরত প্রত্যেকের পেটের মধ্যে একবারে পরিপূর্ণ ভরাট পেট নিয়ে ফিরে আসতো। হালিমাতুস সাদিয়া দিকে বলেন, জগৎবাসী রে, এটা মরুভূমির দেশ, পাখর রৌদ্র। আমি তাকায়া দেখতাম এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ময়দানের মধ্যে থাকতেন, আকাশের মধ্যে এক টুকরা মেঘ এই ছোট্ট শিশু মুহাম্মদকে ছায়া দিত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী পৃথিবীতে আসলেন সবার পরে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আসলেন, কিন্তু আপনি নবীর কথা আদম নবী জানে, ঈসা নবী জানে, নূহ নবী জানে, মুসা নবী, ঈসা নবী জানে। ওগো নবী, আপনি কোন দিন থেকে নবী? আপনি কোন দিন থেকে নবী? এটা নিয়ে বাংলাদেশের মানুষ মারামারি করে। কি জন্য মারামারি করবেন? একটু দিমাগ খাটাইলে তো আপনার ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। আমি জানতে চাই রে বাবা, এই বাংলাদেশের আরো 20 বছর পরে যিনি প্রধানমন্ত্রী হবে তাকে আমরা চিনিনি? বলেন চিনিনি? আমার ভাই প্রধানমন্ত্রী সাহেব চিনি আমরা? আমার ভাই যদি এই এলাকার এমপিও হতে পারে, ঠিক কিনা বলেন? এই তল্লা যিনি কাউন্সিলর হবেন, এখানে মেঘ বৃষ্টিতে ভিজতেছেন, থাকতে পারে কি পারে না? আমরা চিনি না আমার বন্ধুরা, বাবারা। কিন্তু নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী যে 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে নবী হইয়া আসবেন, সব নবীরা জানে কি জানে না? বলেন জানে কি জানে না? সব নবী জানে। আমার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোন দিন থেকে নবী ছিলেন? তার কারণ ঈসা নবী পৃথিবীতে আসার পরে তিনার কলমা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। যদি তিনি রুহুল্লাহ না হইতেন তাহলে রুহুল্লাহ তিনার কলমায় থাকতো না। হযরত ইসমাঈল জবিউল্লাহ যদি মিনা প্রান্তরে যদি জব না হতেন, তার কলমা হতো না লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জবিউল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ যদি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা না বলতেন তাহলে তিনার তো কলমা হতো না লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও নবী, ও নবীজি, তাহলে দেখা গেল সব নবীর কলমার ভিতরে ঘটনা আছে। কেউ নবীউল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ জবিউল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ কালিমুল্লাহ। আপনি হলেন রাসূলুল্লাহ। ওগো নবী, তাহলে আপনি কোন দিন থেকে রাসূল? আপনি কোন দিন থেকে নবী? আমার নবী বলে দিচ্ছেন, সাহাবায়ে কেরাম শোনো, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো রে সাহাবায়ে কেরাম, আদম নবীকে বানাবার জন্য মাটি আনা হলো, পানি আনা হলো, এখনো কিছু বানাই নাই। তখনও আমি আল্লাহর দরবারে নবী আদম নবীকে বানিয়ে ফেললো। বানাবার পরে এরপরে রূহি ওয়াল জাসাদি, এখনো বডিতে রূহ দেয় নাই। তখন আমি আল্লাহর দরবারে নবী।